সারা দেশে যেহেতু সকাল থেকে ঘন কুয়াশা আছে, এই জন্য প্রচণ্ড শীত অনুভূত হবে এবং এটা আগামী আরও কয়েকদিন যেহেতু কুয়াশা থাকবে, তাপমাত্রা ওইভাবে আপনার উঠবে না। যে সত্যপ্রবাহ চলছে এটা বিশেষ করে পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা এইসব জায়গার তাপমাত্রা 10-এর নিচে নেমে গেছে। যেমন চুয়াডাঙ্গাতে তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। তারপর রাজশাহীতে আপনার 9.7, তারপরে আপনার চুয়াডাঙ্গা 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে যেটা হচ্ছে আগামীকালও তাপমাত্রা একটু কমবে এবং সারা দেশে যেহেতু সকাল থেকে ঘন কুয়াশা আছে, এই জন্য প্রচণ্ড শীত অনুভূত হবে এবং এটা আগামী আরও কয়েকদিন যেহেতু কুয়াশা থাকবে, তাপমাত্রা ওইভাবে আপনার উঠবে না। উপরন্তু কোনো এক জায়গায় তাপমাত্রা আরও কমে যেতে পারে। তবে আমরা আশা করছি যে 3-4 দিন পরে একটু তাপমাত্রা বাড়বে। তবে যেটা হচ্ছে যেহেতু ঘন কুয়াশা আছে, সেক্ষেত্রে শীতের যে তীব্রতা এটা থেকেই যাবে। রাজধানীর পরিস্থিতি কি সারা দেশের মতো? না, রাজশাহীতে তাপমাত্রা এমনি বেশি থাকে। যেমন আজকের যেখানে রাজশাহী তাপমাত্রা আমরা 9 ডিগ্রি বা 8 ডিগ্রি পঞ্চগড়, সেখানে রাজশাহীতে 15 ডিগ্রি তাপমাত্রা। নর্মালি রাজশাহী ঢাকার তাপমাত্রা 2-3 ডিগ্রি তাপমাত্রা এমনি বেশি থাকে। তবে যেহেতু ঘন কুয়াশা আছে, এই ঘন কুয়াশার কারণে বেসিক্যালি প্রচণ্ড শীত অনুভূত হবে এবং রাজধানীতেও রাজধানীতেও কুয়াশা থাকবে আরও 2-3 দিন। না, আপাতত ওই রকম বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি ড্রাই ওয়েদার থাকবে। তবে যেটা হবে হচ্ছে আপনার যে ফগি কন্ডিশন থাকবে, এই ফগি কন্ডিশন থাকার কারণে শীতের যে অনুভূতি এটি বিরাজমান থাকবে। বাতাসের যেটা হচ্ছে আপনার এখন যেহেতু আপনার উত্তরা বাতাস এবং দেখা যাচ্ছে যে বিশেষ করে আপনার বিকেল বা রাত্রেবেলা 8-10 নটস বাতাসও সবসময় প্রবাহিত হয়। এই বাতাসের কারণে আরও শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। না, এটা হচ্ছে শীত বেসিক্যালি হচ্ছে যে উইন্টারে যদি এই ঘন কুয়াশা কন্টিনিউ করে, সেক্ষেত্রে ফসলের অনেক সময় সমস্যা দেখা যায়। এটা বেসিক্যালি হয় হচ্ছে জানুয়ারি মাসে। দেখা যায় যে ডিসেম্বরে গত বছর তো তাপমাত্রা অনেক বেশি ছিল, আর এবছর যেহেতু আপনার অনেক আগেই শীত নেমে এসেছে এবং জানুয়ারিতে বেসিক্যালি তাপমাত্রা আরও কমে যাবে। সেই সময় হয়তো অনেক সময় ঘন কুয়াশা থাকবে। সেই সময় আপনার বিশেষ করে পোলট্রি ফার্ম এই কাছে অনেক ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে।